হুমকি এবং ধমকি ফোন এই প্রসঙ্গ নিয়ে ইতিমধ্যেই সৌগত রায় এবং তারই সঙ্গে মদন মিত্রের বক্তব্য আমরা গতকাল তুলে ধরেছিলাম। আর এই প্রসঙ্গ নিয়ে কুণাল ঘোষ তিনি কি বলেছেন শোনাবো। সম্পূর্ণ আইনি বিষয়, তদন্তের বিষয়। পুলিশ যথাযথ ভূমিকা পালন করছে এবং সেই তদন্তের জন্য যেখানে যেখানে যাওয়ার, যা যা করার, তদন্তের যা যা প্রক্রিয়া আছে সেগুলো পুলিশ করছে, ঠিক কাজ করছে। রোগের মতো করোনার পর দেখছি এরকম একটা রোগ এসছে ওই কামারহাটি বা ওই দিকের অঞ্চলে, একটা ফোনের আতঙ্কের একটা রোগ। এই করোনার পর এই রোগটা দেখতে পাচ্ছি। হঠাৎ সৌগতদা ফোন পেয়ে আতঙ্কিত, মদনদা ফোন পেয়ে আতঙ্কিত, আবার একটা কেউ ফোন পেয়ে আতঙ্কিত। এটা একটা মানে নতুন একটা ওই সংক্রমণ, ছোঁয়াচে রোগ একটা ছড়াচ্ছে। এটা আইন শৃঙ্খলার বিভাগে পড়বে না স্বাস্থ্য বিভাগে পড়বে, এটা দেখতে হবে। সৈকত, দেখুন, তৃণমূলের এক একটা ফুল, জয়ন্ত, জেসিবি, তাজিবুল, এইসব নিয়ে ভরা সংসার। স্বাভাবিকভাবে এরাই এক একটা পাড়ায়, কলকাতা শহর এবং কলকাতা শহর লাগোয়া যে শহরতলি এলাকা, এক একটা পৌরসভাগুলোতে এক একটা পাড়ার গলিতে আপনি তিন মাথার মোড় খুঁজে পাবেন। সেই তিন মাথার মোড়ের রাস্তায় গিয়ে দাঁড়ালে আপনি যদি এই পাড়ায় নতুন বাড়ি করেন তাহলে ইট বালি সিমেন্ট ওই যে বিল্ডিংয়ে যে রুম থেকে নিতে হবে তার আরেকটা দরজায় ওই এলাকার ক্লাব এলাকায় খাপ পঞ্চায়েত চালাবে, আর আরেকটা দরজা দিয়ে নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কর্মকাণ্ড পরিচালিত হবে। তার মানে কি, প্রমোটার, সিন্ডিকেট, তোলাবাজ এলাকায় যারা বাহুবলীরা পাড়া নিয়ন্ত্রণ করে তারাই তৃণমূলের সম্পদ, তৃণমূলের ভোট করা, এবং তারাই এই যে পুরসভা নির্বাচনে আমরা আলোচনা করি, কালকে আবার একটা উপনির্বাচনের ফলাফল বেরোবে। আমি 20 সেকেন্ডের জন্য আটকাচ্ছি। ক্লাব প্রসঙ্গ নিয়ে যে যে ক্লাব বিভিন্ন জায়গায় উল্টো পাল্টা কাণ্ড করে সেই সমস্ত ক্লাব বন্ধ করে দেওয়া উচিত। তালতলা ক্লাব সিল করার প্রসঙ্গ নিয়ে মদন মিত্র তিনি ঠিক কি বলেছেন শোনাবো। সব বন্ধ করে দেয়, যত ক্লাব বদমাইশি করে, গুন্ডা করে বন্ধ করে দিন, তাহলে এই সাতটা জুয়া সব বন্ধ হয়ে যাবে। আমি পুলিশকে বলছি আপনাদের এই কাজে আমি আপনাদের সঙ্গে থাকবো। যত ক্লাবের নামে গুন্ডামি বদমাইশি, এখান থেকে বেলগড়িয়া থেকে আড়িয়াদহ থেকে কামারহাটি, যেখান থেকে মানুষের বিরুদ্ধে কোনো ক্রাইম হচ্ছে সেই সব জায়গাগুলো বন্ধ করে দিন। সৈকত, যিনি যার বাইট দেখালেন তিনি যখন এই দপ্তরের মন্ত্রী ছিলেন তিনিই প্রথম ক্লাবে উপঢৌকন পাঠানোর কথা প্রথম চালু করেছিলেন। এক, দুই হচ্ছে আমি বলছি এই ক্লাবগুলোকে কেন্দ্র করে এলাকায় খাপ পঞ্চায়েত চালানো হচ্ছে। পুলিশ প্রশাসনের কিচ্ছু করবার ক্ষমতা নেই, কারণ একজন জয়ন্তের পকেটে যদি এমপি, মন্ত্রী, এমএলএরা থাকে, এই মদন মিত্র, গোপাল সাহারা এরাই কামারহাটি, আড়িয়াদহ, দমদম এলাকায় রাজনীতি করেন, ভোটে যেতেন এই জয়ন্তের দয়। আমি বলছি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, কালকে তোমরা আলোচনা করবে উপনির্বাচনের ফলাফল। এই যে 21-এ বিপুল জয় পেল তৃণমূল, তারপর কলকাতা পুরসভার ভোট কিভাবে হয়েছে, কামারহাটি পুরসভার ভোট কিভাবে হয়েছে, 2024-এ বিপুল জয় পেল তৃণমূল কংগ্রেস, তারপরে এই 4টে উপনির্বাচন কিভাবে ভোট করিয়েছে শাসক দল। তার মানে মানুষের উপর ভরসা নেই। কেন নেই? এতদিন পরে এই প্রসঙ্গ উঠে আসছে কেন? মানে ইতিমধ্যে আমরা দেখেছি বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসে জয়, লোকসভা নির্বাচনে রাজ্যের ফলাফল, বামেদের অবস্থা সবই তো স্পষ্ট। একদম 21-এর নির্বাচনের পর কলকাতা পুরসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় শ্যামবাজারের মোড়ে দাঁড়িয়ে বলেছিলেন যে বিরোধীদের কোনো অসুবিধা হলে আমাকে জানাবেন। তারপর কলকাতা পুরসভায় দুপুর 11টা-12টার পর পুরো বিরোধী শূন্য হয়ে গেছিল। আমি বলছি এটা গুরুত্বপূর্ণ জায়গা যে এই জয়ন্তরা কেন ভোট লুট করে। তার কারণ যে রাজনৈতিক দলে এক একটা কাউন্সিলর পদের টিকিট বিক্রি হয় প্রমোটার, সিন্ডিকেট, তোলাবাজের মাফিয়াদের কাছে, তারা সেই পরিমাণ টাকা দিয়ে টিকিট নেয়। তারা এলাকায় কাউন্সিলর থাকতে হবে, না হলে এই মানে আমি বলছি তোমার জনপ্রতিনিধি আর প্রমোটারি সিন্ডিকেটের ব্যবসার মালিক সব এক জায়গায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।